হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক বিডি। নিশ্চয় সবাই অনেক বেশি ভালো রয়েছেন। তো আজকের এই ভিডিওতে আমি বলবো আইফোন 16 সম্পর্কে। আপনারা সবাই জানেন আইফোন 16 দেশীয় বাজারে অথবা গ্লোবাল মার্কেটে খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে। তো এই আইফোন 16 কী নতুন ফিচার নিয়ে আসবে তা নিয়ে আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। তো সব কিছুর পরিবর্তনের শেষে এবার একটু ব্যাটারি সেকশন নিয়ে কথা বলা যাক। তো আইফোন 15-এ আমরা দেখতে পেয়েছিলাম 3349-এর একটি ব্যাটারি, 3349 mAh একটি ব্যাটারি। তো আইফোন 16-এর বেস ভেরিয়েন্টে আমরা দেখতে পারবো 3561 mAh একটি ব্যাটারি, যা সাধারণত 6% বড়। তো আইফোন 15 প্রোতে আমরা দেখতে পেয়েছিলাম 3274 mAh একটি ব্যাটারি, এবং আইফোন 16 প্রোতে আমরা দেখতে পারবো 3355 mAh একটি ব্যাটারি, যা সাধারণত 2% বড়। তো আইফোন 15 প্লাসে আমরা দেখতে পেয়েছিলাম 3383 mAh একটি ব্যাটারি, যা সাধারণত আইফোন 16-এ 4006 mAh হবে, যা সাধারণত 9% কম। তো আইফোন 15 প্রো ম্যাক্সে আমরা দেখতে পেয়েছিলাম 4422 mAh একটি ব্যাটারি, যা সাধারণত আইফোন 16-এ হবে 4676 mAh একটি ব্যাটারি, যা সাধারণত 5% বড়। তো শুরুতে কথা বলা যাক এর বডি ফ্রেম নিয়ে। তো আইফোন 15 এবং আইফোন 16-এর বেস ভেরিয়েন্টে তেমন বডিতে কোনো পরিবর্তন আসেনি, যদিও আইফোন 15 প্রো এবং আইফোন 16 প্রো এর বডিতে অনেক বেশি পরিবর্তন এসেছে। তবুও আইফোন 15 এবং আইফোন 16-এর বেস ভেরিয়েন্টেও কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো আইফোন 16-এর বেস ভেরিয়েন্টে যুক্ত হতে যাচ্ছে অ্যাকশন বাটন, যা আমরা আইফোন 15 প্রো ম্যাক্সে দেখতে পেয়েছিলাম, সেটা এবছর আইফোন 16 বেস ভেরিয়েন্টে যুক্ত হতে চলেছে, যা অবশ্যই একটি প্লাস পয়েন্ট। আইফোন 16 বেস ভেরিয়েন্ট প্রো অ্যান্ড প্রো ম্যাক্সে যুক্ত হতে যাচ্ছে একটি ক্যাপচার বাটন, যার দ্বারা ক্যামেরায় অটো ফোকাস ইত্যাদি করা যাবে, এবং ভালো ছবি তোলার জন্য এটি অবশ্যই একটি প্লাস পয়েন্ট। যারা ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি পছন্দ করেন, যারা সাধারণত আইফোন দিয়ে ভিডিও করেন, তাদের জন্য এটি অবশ্যই একটি প্লাস পয়েন্ট। প্রতি বছরই আমরা দেখে আসছি পূর্ব বছর প্রো অ্যান্ড প্রো ম্যাক্সের যে প্রসেসর থাকে তার পরবর্তী বছরের বেস ভেরিয়েন্টে সেই প্রসেসর যুক্ত হয়, কিন্তু আইফোন 16 অ্যান্ড 16 প্রো ম্যাক্সে যুক্ত হতে যাচ্ছে অ্যাপল বায়োনিক A18 প্রসেসর, যা সাধারণত আইফোন 16 এবং 16 প্রো ম্যাক্সে দুটোতেই থাকবে। আর নতুন একটি বিষয় হচ্ছে অ্যাপল ইন্টেলিজেন্স, যেটা আমরা অ্যান্ড্রয়েডে দেখতে পাচ্ছি, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অ্যাপলে সেটা নতুনভাবে নাম নিয়েছে অ্যাপল ইন্টেলিজেন্স, যা খুবই শক্তিশালী হবে বলে আশা করা। আইফোন 15 প্রো ম্যাক্সের চেয়ে আইফোন 16 প্রো ম্যাক্সের আকার অনেক বড় হবে। আইফোন 15 প্রো ম্যাক্সে আমরা দেখতে পেয়েছিলাম যে 6.3 ইঞ্চির একটি ডিসপ্লে, তো আইফোন 16 প্রো ম্যাক্সে আমরা দেখতে পাবো 6.9 ইঞ্চির একটি ডিসপ্লে। তো যারা সাধারণত কন্টেন্ট ওয়াচ করেন তাদের জন্য অবশ্যই একটি ভালো পয়েন্ট, তারা ভালো ভিউ নিয়ে ভিডিও দেখতে পারবেন, এবং যারা গেম খেলেন তাদের জন্য অবশ্যই একটি ভালো বিষয়। শুধুমাত্র ডিসপ্লে সাইজ এবং আদার ফিচারই নয়, এবার পরিবর্তন আসতে চলেছে এর ক্যামেরা সেকশনেও। গত বছর আমরা আইফোন 15 প্রো ম্যাক্সে দেখতে পেয়েছিলাম একটি 48 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার। আমরা জানি প্রতি বছর আইফোন লঞ্চ হলে নেট দুনিয়ায় পাশাপাশি বিশ্ববাজারে বড় একটি আলোড়ন সৃষ্টি হয়ে যায়। তো এই বছর আশা করি আরও বেশি আলোড়ন সৃষ্টি হবে, কেননা আইফোন আরও ভালো কিছু করতে চলেছে।